আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আপডেট ক্লাসের ক্লাস 3। আমরা আমাদের আগের যে দুইটা ক্লাস করেছিলাম সেখানে দেখেছিলাম ডোমেন কিভাবে কিনবেন এবং ডোমেন পরে ক্লাউডফ্লেয়ার এবং হোস্টিংয়ে আমরা কিভাবে সেট করেছি সেটা দেখিয়েছি। ক্লাউডফ্লেয়ারটা আমরা দেখেছিলাম যে গতকালকে যখন ক্লাসটা শেষ করেছিলাম তখন আসলে ক্লাউডফ্লেয়ারটা অ্যাক্টিভ হয়েছিল না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ক্লাউডফ্লেয়ারটা ওপেন করা আছে। এখানে ক্লাউডফ্লেয়ারে কিন্তু মোশন বান্ডা ডট অনলাইন অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভেশন হতে কিছুটা সময় লাগে, আমাদের বেশিক্ষণ লাগছিল না, 2-3 ঘন্টার ভিতরে আসলে অ্যাক্টিভটা হয়ে গেছিল। তো আজকের ক্লাসটায় আমরা কি করব সেটা একটু পরে জানাচ্ছি। ক্লাস শুরু করার আগে বলে নিই, আমাদের মুভি সাইটের যে কোর্সটি আমাদের আছে সেই কোর্সটিতে আমরা 7,000 মুভির সাথে 7,000 মুভি আমরা ফুল রেডি দিচ্ছি, যেখানে ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক থাকবে। এবং এছাড়া আমরা দিচ্ছি 20 জিবির একটি বিডিআইএক্স হোস্টিং 1 বছরে এবং সাথে .com ডোমেইন এবং একটি প্রিমিয়াম থিম MRBOBD .com-এ বা MLWBD-তে যেরকম ধরনের থিম আছে ডুপ্লে থিম, সেটার একটা প্রিমিয়াম ভার্সন দিচ্ছি লাইফ টাইম লাইসেন্স সহ। এই সকল কিছু মিলিয়ে আমাদের প্যাকেজটির মূল্য এখনো পর্যন্ত 7,500 টাকা অফার প্রাইজে। 1 তারিখ থেকে এটা বেড়ে 10,000 টাকা প্লাস হয়ে যাবে। তো এখনো যারা কোর্সটি সংগ্রহ করেননি অর্থাৎ প্যাকেজটি সংগ্রহ করেননি, যারা মুভি ডাউনলোডিং সাইট তৈরি করে ইনকাম করতে চান, তারা 100% গ্যারান্টি সহকারে এই প্যাকেজটি নিতে পারেন। আপনাদের 7,000 মুভি থাকবে সাইটে, 7,000 মুভি নিয়ে আসলে মার্কেটিং করাটা খুবই সহজ হবে এবং ইনকাম করাটা খুবই সহজ হবে। তো এই বিষয়ে যদি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের সাইটের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, এবার আসি আমাদের আজকের ক্লাসের কথায়। আজকে আমরা ক্লাসে কি করব? আজকে আমরা ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেসটা আগের দিন সেট আপ করেছিলাম। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের সি প্যানেলে দেখতে পাচ্ছি, আমাদের সফটওয়্যার ক্লাসের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখানে মোশন বান্ডার ডট অনলাইন এখানে সেট আপ করেছিলাম আমরা। এটার নাম দিয়েছিলাম মাই ব্লগ, আমরা এটাকে নাম চেঞ্জ করে মোশন বান্ডার এই নামটাই রেখে দিই, মোশন বান্ডা ডট অনলাইন এই নামটা দিয়ে দিই, দেখতে ভালো দেখাবে। যাই হোক, সাইট ইনফোটা সেভ করে দিলাম। আমাদের এসএসএল টেসএসএল এগুলো তো যা থাকে এগুলো অটোমেটেডই আসলে হয়ে যাবে অ্যাক্টিভ, এগুলো নিয়ে আসলে ক্লাস করানোর কিছু নাই। তারপর যদি কারো এসএসএল যদি অ্যাক্টিভ না হয় তাহলে এসএসএল রান দিয়ে দিলে এসএসএল কিন্তু অ্যাক্টিভেশন হয়ে যায় আপনাদের, যেখান থেকে আপনারা ডোমেন কিনবেন না কেন সেখান থেকে অ্যাক্টিভেশন হয়ে যাবে অটোমেটিক। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডটা কেমন দেখি, গতকালকে তো ছিল লঞ্চিং সুন, ওয়েবসাইট কামিং সুন, এরকম একটা ড্যাশবোর্ড ছিল গোডাডি থেকে যেটা দিয়েছিল। আজকে কিন্তু আমরা ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, আমাদের ড্যাশবোর্ড কিন্তু এখানে চলে আসছে। আমরা ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো করব। আমরা আমাদের থিমটা ইনস্টল দেবো এবং কিছু প্লাগ ইন ইনস্টল দেবো। আজকের ক্লাসে এই সিম্পল কাজগুলো দেখাবো। আমাদের মুভি সাইট তৈরি করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় প্লাগ ইন আছে সেই প্লাগ ইনগুলো আমরা আজকে ইনস্টল দিব। এবং আমাদের যে থিমটা নিয়ে আমরা কাজ করব, আমরা ডুপ্লে থিম দিয়ে আগে কাজ করেছি, জেটাফ্লিক্স থিম দিয়ে কোনো কাজ করিনি। আমাদের একটা ওয়েবসাইট আছে জেটাফ্লিক্স থিম দিয়ে, banglamovihub.com। তো সেটার কোনো ভিডিও কিন্তু আমরা কখনো দেইনি। আমাদের এই টিউটোরিয়ালগুলোতে আমরা জেটাফ্লিক্স থিম নিয়ে কাজ করব। তো আমরা এখন জেটাফ্লিক্স থিমটা আগে ইনস্টল দিই। আমাদের সাইটটা দেখতে কেমন দেখাচ্ছে আমরা একটু দেখে নিই। বেসিক যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো থাকে সেই থিমের অনুযায়ী আমাদের সাইটটা কিন্তু দেখতে এখন এরকম দেখাচ্ছে। আমাদের সাইটের পরে আমরা এখন একটা থিম ইনস্টল দিব। আমরা থিম সাধারণত ইনস্টল দিই ভিতর থেকে, বেশিরভাগ সময় ভিতর থেকে ইনস্টল দিই। এখানে অ্যাপিয়ারেন্সে যে আপনার থিমসে যে এখান থেকে ইনস্টল দিতে পারবেন। এই ড্যাশবোর্ডের বাম পাশে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখানে অ্যাড থিমে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের থিম আপলোডের অপশনটা চলে আসবে। এখানে আমরা আপলোড থিম দিতে পারবেন, আপনারা আপলোড থিম দিয়ে থিম কিন্তু ইনস্টল করতে পারবেন, কিন্তু আমরা এখান থেকে আপলোড করব না। এখান থেকে আপলোড করলে অনেক সময় দেখা যায় থিমের ফাইল ভেঙে যায়, অনেক সময় থিমের ফাইল নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমরা আমরা কি করব, আমরা সি প্যানেল থেকেই আমাদের থিমটা ইনস্টল দিব। সি প্যানেল থেকে না, সফটওয়্যার ক্লাস থেকে ইনস্টল দিব। এখানে যে আমরা আমাদের সফটওয়্যার ক্লাসের যে পেজটা রয়েছে, এই সফটওয়্যার ক্লাস দেখতে পাচ্ছেন আপনারা, এই সফটওয়্যার ক্লাসের পেজে এখানে ম্যানেজ থিম, ম্যানেজ প্লাগইন এই দুটো অপশন আছে। এখানে ম্যানেজ থিমে যাব। এইখানে দেখেন অনেকগুলো থিম কিন্তু অলরেডি আমাদের ইনস্টলড আছে। 2025 যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ আছে এখন বর্তমানে, 2024 এবং 2023 আছে, এই দুটো আমরা ডিলিট করে দিই, এই দুটো আমাদের কোনো প্রয়োজন নাই। এই যে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা অ্যাড থিমে সরি আপলোড থিমে যাব। আপলোড থিমে যে আমাদের থিম ফাইলটা যেখান থেকে আছে সেখান থেকে আমরা কিন্তু এখানে আপলোড করব। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের থিমটা জেটাফ্লিক্সের থিমটা আমার ডেস্কটপে রাখা আছে, সেখান থেকে আমি নিয়ে আসবো। জেটাফ্লিক্স 1.2.8
এইটা আমি এখান থেকে এখন অ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভ দ্য থিম আফটার আপলোড। আপলোড ওকে, থিম ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেশন সাকসেসফুলি, ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা লগ ইন করি আমাদের সাইটে। আমাদের সাইটটা দেখতে আগে এমন ছিল। সাইটের ড্যাশবোর্ডটা লগ ইন হোক। ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে গেছে, আমাদের থিমটাও ইনস্টল হয়ে গেছে। এখন আমি একটু এই পেজটা একটু রিলোড দিয়ে দেখি থিমটা অ্যাক্টিভ হওয়ার পরে কেমন হয়েছে সাইটের চেহারা। দেখেন সাইটের চেহারাটা কিন্তু এরকম হয়ে গেছে, যেটা ফ্লিক্সের যে বেসিক পেজ সেটা চলে আসছে। আমাদের সাইট কিন্তু আমাদের আগের মতন আর নাই। এটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের বিভিন্ন মুভি টুভি এগুলো আপলোড করে কাস্টমাইজ করে আমাদের থিমটার প্রফেশনাল একটা লুক আনতে হবে। তো তার আগে আমাদের কিছু প্লাগ ইন ইনস্টল দেবো আমরা। আমাদের মুভি সাইট তৈরি করার জন্য কিছু প্লাগ ইন দরকার হবে, সেই প্লাগ ইনগুলো আপনারা লিস্ট আউট করে রাখবেন। এই প্লাগ ইনগুলোই দরকার হবে, যদি এরপরে কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমরা সেই প্লাগ ইনগুলো আপনাদেরকে দেখাই দেবো। আমরা এখন প্লাগ ইনে যাচ্ছি, ইনস্টল প্লাগ ইন, অ্যাড প্লাগ ইন ফাইল এডিটর এরকম অপশন আছে। আমাদের কোনো ইনস্টল প্লাগ ইন আছে কিনা আমরা একটু দেখে দিই। যদি কিছু থেকে থাকে সেগুলো আমরা ডিলিট করে দেবো। আমাদের কোনো ইনস্টল প্লাগ ইন যেগুলো বেসিক থাকে সেগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা ডিলিট করে দিয়ে আমরা নতুন করে আমাদের প্লাগ ইনগুলো ইনস্টল দিব। এত রাত্রে বসলাম ভিডিও করতে, তারপরেও যদি স্লো হয়, রাত এখন 1টা বাজে, এখন তো স্লো হওয়ার কথা না। অনেকগুলো ড্যাশবোর্ড ওপেন রয়েছে আমার এখানে, আমি এগুলো সব ডিলিট করে দিই, তাহলে ল্যাপটপটা একটু ফাস্ট হবে। ইউটিউব সব খোলা, ক্লাউড ফ্লেয়ারটা আমাদের এখন আপাতত কোনো কাজে লাগবে না, ক্লাউড ফ্লেয়ারটা ডিলিট করে দিই। প্লাগইনসের পেজে চলে আসছি আমরা। প্লাগইনসের পেজে দুইটা প্লাগইন আছে এখানে, আমরা প্লাগইন দুইটাকে ডিলিট করে দিই। ওকে, আমাদের প্লাগইনটা একদম ফাঁকা হয়ে গেছে। আমাদের দেখেন ইনভ্যালিড লাইসেন্স দেখাচ্ছে, ইটস পসিবল দ্যাট সাম অফ দ্য অপশন মে নট ওয়ার্ক কারেক্টলি। আমাদের থিমের কিন্তু লাইসেন্স কি দেওয়া হয়নি, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা থিমের লাইসেন্স কি একটু পরে দিচ্ছি, আমরা আগে প্লাগইনগুলো ইনস্টল করে নিই। যেহেতু প্লাগইনের কাছে চলে আসছি, এই অ্যাড প্লাগইনে ক্লিক করব আমরা। অ্যাড প্লাগইনে ক্লিক করে ব্যাড গেটওয়ে আসলো কোনো, থিমটা এখন অ্যাক্টিভ করা হয়নি এই জন্য ব্যাড গেটওয়ে আসতে পারে। হ্যাঁ, যাই হোক আমরা এখন কিছু থিম অ্যাক্টিভ করব। আমরা থিমগুলো আগে ইনস্টল দেবো, তারপরে যে অ্যাক্টিভ করবো পরে একসাথে অ্যাক্টিভ করে দেবো আমরা। আমাদের সরি প্লাগইন ইনস্টল দেবো। আমাদের প্লাগইনগুলো কী কী লাগবে সেগুলো আপনারা একটু মাথায় রাখবেন। প্রথমে যদি আপনারা ফ্রেশ কোনো ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আমাদের কিছু প্লাগইন লাগবে, যেমন সরি ব্লক টু সোশ্যাল। এই প্লাগইনটা লাগবে আমাদের আমাদের সাইট থেকে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে বা টিকটকে বা কোথাও যদি আমাদের পোস্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের এই প্লাগইনটা দরকার হবে। এটা অটোমেটেড পোস্ট করে না, এখান থেকে ক্লিক করে পোস্ট করতে হয়, কিন্তু আপনার লিঙ্ক কপি করে আর পেস্ট করা দরকার হবে না, এখানে অ্যাক্টিভ করে রাখলে ক্লিক করতে পারেন। এটা একটা পেইড প্লাগইন, কিন্তু দুইটা পেজ ফেসবুক পেজ আপনারা অ্যাক্টিভ করতে পারবেন এখান থেকে ফ্রিতেই। তো আমরা সেটার ইউজ করবো, যেহেতু আমরা ফ্রিতে পাচ্ছি, কিছু ফ্রিতে পেলে আমরা ছাড়বো কেন, আমাদের ছাড়ার কোনো দরকার নেই। আমাদের এরপরে দরকার হবে ফ্লোটিং অসম বাটন। এই যে ফ্লোটিং অপশন বাটন লিখে সার্চ দিলে প্রথমে যেটা চলে আসবে সেটাই হচ্ছে আমাদের ফ্লোটিং অপশন বাটন, এটা আমাদের দরকার। এটা আমরা ইনস্টল দিচ্ছি, আমরা সবগুলো ইনস্টল করতে লাগি। লাইট স্পিড ক্যাশ, লাইট স্পিড ক্যাশ প্রথমে যেটা চলে আসছে ইনস্টল। এরপর আমাদের লাগবে হচ্ছে অন সিগন্যাল পুশ নোটিফিকেশন।
এই যে অন সিগন্যাল ওয়েব পুশ নোটিফিকেশন। এবার আমরা এসইও করার জন্য ইউজ করব র্যাঙ্ক ম্যাথ। না, এর মাঝখানে স্পেস দিলাম। র্যাঙ্ক ম্যাথ অল এসইও টুলস। আমরা ইউএসটি এসইও দিয়েও করতে পারি, ইউএসটি এসইওর কাজই মোটামুটি সেম, তবে ইউএসটি এসইও আর থেকে র্যাঙ্ক ম্যাথ ফ্রিতে অনেক বেশি সার্ভিস প্রোভাইড করে থাকে। আমরা আগে ইউএসটি এসইও ইউজ করতাম, কিন্তু এখন র্যাঙ্ক ম্যাথে আমরা চলে আসছি। আমাদের দরকার হবে এরপরে কিছু একটা ওয়েব অ্যাপ তৈরি করার জন্য। আমাদের যেহেতু মোবাইলে আমাদের যেহেতু নেটিভ কোনো অ্যাপ নাই, আমরা ফ্রিতে কিছু ওয়েবসাইটের অ্যাপ ইউজ করব অ্যান্ড্রয়েড ফোনে। সেই জন্য আমাদের ওয়েব অ্যাপ লাগবে। আমাদের দরকার হবে সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ। এই যে সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ প্রথমে চলে আসছিল, এই যে ওয়েব অ্যাপস, সুপার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপস পিডব্লিউএ। এবার আমার দরকার হবে ডাব্লিউপি হেডার অ্যান্ড। আসলে এটা খুব বেশি দরকার হয় না যদি আপনাদের অ্যাড কোডগুলো কাজ না করে, সেক্ষেত্রে আমরা এই হেডার অ্যান্ড ফুটারের এইটা ইউজ করে আমাদের অ্যাড কোডগুলো ব্যবহার করব। এইটা সবসময় দরকার হয় না, কারণ আম, আমাদের অ্যাড কোড কাজ করবে। তারপর আমরা সেফ সাইডে থাকার জন্য অনেক সময় সাইটের যে থিম ফাইল থাকে সেই ফাইল থেকে অনেক সময় অটোমেটিক্যালি অ্যাডগুলো রিমুভ হয়ে যায়, অ্যাড কোডগুলো রিমুভ হয়ে যায়। সেই জন্য আমরা সেই রিস্ক না নিয়ে আমরা একটা প্লাগইন ইউজ করে রাখবো। আমাদের সাইটেও দিব, আমরা প্লাগইনেও দিব। যদি আমাদের কোনো সাইটে কোনো সমস্যা হয় তাহলে প্লাগইনের মাধ্যমে সেই অ্যাডগুলো কিন্তু শো করবে। তো এইখানে ওয়েব অ্যাপ ইনসার্ট হেডার ফুটার অনেকগুলোই আছে। আমাদের এইগুলো দেখাতে ওখানে আমাদের এই যে হলুদ রঙের যেটা, ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, এটা কই গেল? আসলটাই তো খুঁজে পাচ্ছি না। এইটা বাই ওয়েব ব্রিগেড হবে, অথর ডাব্লিউপিবি আর আই জি ডি। এই তো এই হলুদটাই, এই হলুদটাই আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, নামটা একটু অপোজিট লাগছিল, বাই আদনান লেখা আছে, এটা একটু ভুল মনে হচ্ছিল। যাই হোক, এই হলুদটাই আমরা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, এইটাই আমরা ইউজ করব। আর এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউপি টেলিগ্রাম। আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের যদি মনে হয় যে এছাড়া আরো কোনো ইম্পর্টেন্ট প্লাগইন আছে যেগুলো আসলে এই ধরনের সাইটের ক্ষেত্রে খুব কাজে লাগে, কি হলো, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আমরা সেই প্লাগইনগুলো ইউজ করে দেখব, ট্রাই করে, যে আসলে কি হয়। ডাব্লিউপি টেলিগ্রাম কাজ করে না কেন? ও সরি, এখানে অথর রয়েছে, কিওয়ার্ড এবার আসবে। এই যে ডাব্লিউপি টেলিগ্রাম অটো পোস্ট এন্ড নোটিফিকেশন,
আমরা মাঝে মাঝে দুইটা একটা ক্লাস করে দেব, যেখানে আমরা নতুন নতুন কোনো প্লাগইন নিয়ে আসলে একটু এক্সপেরিমেন্ট করব। সেইগুলো ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে লাস্টে, আগে কোর্সটা শেষ হোক, ফুলফিল হওয়ার পরে আমরা বিভিন্ন প্লাগইন দিয়ে কাজ করে আমরা একটু টেস্ট করে করে দেখব যে আসলে কোনটা কেমন কাজে লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল প্লাগইনের লিস্ট। আমরা দেখি কি কি প্লাগইন ইনস্টল করলাম। এই যে আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সবগুলো প্লাগইন একসাথে অ্যাক্টিভ করে দেবো। সবগুলোকে একসাথে এখানে টিক মার্ক করে এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে অ্যাপ্লাই। আমাদের এখানে ওই ফ্লোটিং অসম বাটন চলে আসছিল। যাই হোক, আমার দোকানে দেখি প্লাগইনগুলো সব অ্যাক্টিভ হয়েছে কিনা। ওরে নোটিফিকেশন, এই যে সবগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের এখন আপাতত এখানে কোনো কাজ নেই, আমরা এগুলো কেটে দিই নাকি, কেটে দিলাম। আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখন আমাদের থিমটাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ আমাদের থিমটা অ্যাক্টিভ করা হয়নি। আমাদের থিমের লাইসেন্স কি আনতে হবে, দেখি আমি লাইসেন্স কিটা কোথায় জানি সেভ করে রাখছিলাম। আগে থিম ফাইলে যাই, যেটা ফ্লিক্স লাইসেন্স, এখানে লাইসেন্সটা ব্ল্যাঙ্ক আছে। আপনারা যারা আমাদের কাছ থেকে থিম নেবেন তারা অবশ্যই, আবার কি হলো, ফ্লোটিং অসম বাটনে চলে গেল কেন? আপনারা যারা আমাদের কাছ থেকে থিম নেবেন, যে কোনো থিম, ডুপ্লে অথবা যেটা ফ্লিক্স, এই দুইটা থিম বিক্রি করি আমরা। এই দুইটা থিম নিলে আপনারা লাইফ টাইম লাইসেন্স পাবেন। লাইফ টাইম লাইসেন্স ও যেটা ফ্লিক্স, এই ফ্লোটিং অসম বাটনে অ্যাডভার্টাইজ আসছে উপরে। এটা কমপ্লিট করা হয়নি, তো এই জন্য কমপ্লিট করার জন্য নোটিফিকেশন দিচ্ছে বারবার। এটা কাট বোঝাচ্ছে কি, এটা কাটা লাগবে না। আমাদের নিচে লাইসেন্সের অপশন আসছে, এখানে দেখেন লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে। লাইসেন্স কিটা আমি নিয়ে আসি। আগে একটা আগে যে ক্লাসগুলো করা ছিল, আমাদের এলোমেলো যে ক্লাসগুলো করা আছে, সেই ক্লাসের প্রথমে কিন্তু আমি এই থিম সেট আপ করা, ইনস্টল করা দেখাই দিয়েছিলাম, এবং সেই দেখায় দিয়ে বিপদে পড়ছিলাম। লাইসেন্স কি দিয়ে দিয়েছিলাম, লাইসেন্স কি সম্ভবত ইউটিউব থেকে মানুষ দেখে দেখে চুরি করে ফেলছে। চুরি করার ফলে কি হয়েছে, আমার লাইসেন্স কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে মানুষের লাইসেন্স কির কারণে। যাক, এই জন্য আমি এই বোকামিটা আর করবো না। আমি এখন লাইসেন্স কিটা একটু ব্লার করে দিচ্ছি, আপনারা যদি দেখতে না পারেন। সোরের তো অভাব নেই দেশে, আমি ব্লার করে দিচ্ছি। সেভ চেঞ্জ, এই যে লাইসেন্স কি এখানে দেখেন চলে আসছে। লাইসেন্স কিটা চারটা অ্যাক্টিভেটেড আছে। লাইসেন্স কি ইজ অ্যাক্টিভেটেড সিন্স জুলাই 28, 2025। অ্যাক্টিভেট লাইসেন্স, যারা ডুপ্লে থিম ইউজ করেন তাদের কিন্তু ওমেগা ডিবি নাই। তাদের এই ওমেগা ডিবির জায়গায় তাদের কাছে আছে ডিবি মুভিজ। সেম জিনিস, সেম কাজ। আইএমডিবি থেকে বা টিএমডিবি থেকে মুভিকে আমরা নিয়ে আসি এই এপিআই এর মাধ্যমে। তো এই এপিটাকে সেটিং করতে হবে। এই যে সেটিংস অপশন আছে, সেটিংসে দেখেন একটা এরর আছে, এটা আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে আমরা কিন্তু যে কোনো মুভিজ বা যে কোনো সিরিজ কিন্তু আমরা এখান থেকে সরাসরি এপিআই দিয়ে নিয়ে আসতে পারবো। এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা, এই এপিআই কিটা দিতে হবে। এই এপিআই কিটা আপনার যে লাইসেন্স কি আছে সেই সেম লাইসেন্স কি দিলেই আসলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি আবার একটু ব্লার করি। এইটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা এখন আর এরর আসবে না। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এইখানে দেখেন, এখানে কিন্তু আর কোনো ঝামেলা নাই, এখানে কিন্তু কোনো এরর নাই আর এখন আর।
তো আমাদের লাইসেন্স কি সেট আপ হয়ে গেছে, আমাদের এপিআই কিটাও সেট আপ হয়ে গেছে। এপিআই কি আর লাইসেন্স কি সেম, আপনি যদি লাইসেন্স কিটা ওইখানে বসায় দেন তাহলে আপনার ওমেগা ডিবিও অ্যাক্টিভেট হয়ে যাবে। সেম ডুপ্লে থিম যারা ইউজ করেন তাদের কিন্তু ডুপ্লেতেও ওই একইভাবেই আপনাদের ডিবি মুভিসটা অ্যাক্টিভেট হয়ে যাবে লাইসেন্স কিটা বসায় দিলে। তো আমাদের আপাতত এখানকার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো আমরা কি করলাম আজকে, আমাদের আজকে ক্লাসে আমরা দেখালাম আমরা থিম কিভাবে সেট আপ করবো এবং থিম কিভাবে ইনস্টল করব। থিম আমরা সফটওয়্যার ক্লাস থেকে অ্যাক্টিভেট করার চেষ্টা করব। সফটওয়্যার ক্লাস থেকে অ্যাক্টিভেট করলে কি হয়, থিম ফাইলটা এরর কম আসে অনেক সময়। এইখান থেকে যখন আপনি অ্যাপিয়ারেন্স থেকে যখন থিম আপলোড করবেন তখন দেখা গেছে অনেক সময় বিভিন্ন ফাইল মিসিং হতে পারে, এরর হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি সফটওয়্যার ক্লাস থেকে, অর্থাৎ এই সফটওয়্যার ক্লাসের এই জায়গা থেকে যদি আপনি থিমটা ইনস্টল করেন তাহলে আপনার জন্য ইজি হয় জিনিসটা, আহ, ভালো হয় আর কি। তারপরে ভিতর থেকে করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি প্লাগইন যদি আপনাদের ডাউনলোড করা থাকে তো সেক্ষেত্রে প্লাগইনগুলো কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারেন। যদি আপনাদের কাছে প্লাগইনগুলো ডাউনলোড করা থাকে, যদি কোনো ডাউনলোডেড প্লাগইন যদি আপলোড করতে হয় তাহলে সব সাধারণ চেষ্টা করবেন এইখান থেকে আপলোড করা, তাহলে আপনাদের প্লাগইনগুলো আরো স্মুথভাবে কাজ করবে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা আগামীকালকের ক্লাস থেকে শুরু করব আমাদের প্লাগইনের বিভিন্ন কাজ। প্রত্যেকটা প্লাগইনের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে, কারণ প্লাগইনগুলো আর কাজ আসলে একটু ক্রিটিক্যাল হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এই সমস্ত কাজ যারা বোঝেন না তাদের জন্য আমরা প্রত্যেকটা প্লাগইনের আলাদা ডেডিকেটেড ভিডিও করব। সেক্ষেত্রে ভিডিওগুলো বেশি বড় হবে না, ছোট ছোট ভিডিও করেই প্লাগইনের কাজগুলো দেখিয়ে দেবো। আর আহ, দুইটা একটা প্লাগইন আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলোর কাজটা ডিটেলসে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। যদি আমাদের কোর্সের প্রতি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কোর্সটি কিনতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, কাজ করেন মনোযোগ দিয়ে। ইনশাল্লাহ এইখান থেকে ভালো একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।